আসসালামু আলাইকুম, আমি আবু সুফিয়ান খান রাসেল আছি আপনাদের সঙ্গে। আজকে কথা বলবো সাবনেটিং নিয়ে। গত কয়েকদিনের মতো আজও আছি আমরা সাবনেটিং এ। গত ২ দিন আমরা ছোট ২টা টপোলজি নিয়ে কাজ করেছি, যেখানে আমার ৩টা নেটওয়ার্কের প্রয়োজন ছিল। আজকে আমার যে নেটওয়ার্কটা মানে আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমার নেটওয়ার্ক দরকার এখানে ৫টা। এই যে এই রাউটার টু এই রাউটার, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট একটা কানেকশন, এই পয়েন্ট টু এই পয়েন্ট একটা কানেকশন, ২টা নেটওয়ার্ক আমরা ব্যবহার করবো এখানে। এই রাউটার থেকে একটা আমাদের নেটওয়ার্ক চলবে, এই রাউটার থেকেও একটা নেটওয়ার্ক চলবে এখানে, এই রাউটার থেকেও একটা নেটওয়ার্ক চলবে। অর্থাৎ আমরা নেটওয়ার্ক পাচ্ছি এখানে টোটাল ৫টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তো মজার বিষয় হচ্ছে, আমরা কোন নেটওয়ার্কে কতগুলো হোস্ট বা আমাদের ভ্যালিড আইপি প্রয়োজন। আমরা যেহেতু এটা মূলত করছি ভ্যালিড আইপিটা, মানে নেটওয়ার্কটা ভালোভাবে ইউজ করার জন্য, আইপি যেন ওয়েস্ট না হয় এবং ব্রডকাস্ট যেন না হয়, ঠিক এইসব কারণে আমরা ব্যবহার করছি। তো আমরা এখানে কতটুকু কমাতে পারছি। তো আমার এই রাউটার টু এই রাউটার, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের জন্য, রাউটার 1 টু রাউটার 0, এই পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের জন্য আমার আইপি দরকার হচ্ছে 2টা। এই পাশেও আমার 2টা দরকার। এই পাশে আমি মনে করলাম এখানে আমার 50টা দরকার, এখানে 50টা হোস্ট আছে, আমার এখানেও 50টা হোস্ট আছে। যদিও আমি একটা হোস্ট দিয়ে বুঝিয়েছি, এখানে আমার আরো আছে 50টা, বা 50টা হবে এক সময়। আমি অফিসটা এখন রান করছি, বা পরে আমার এটা 50টাতে যাবে। তো আমার 5টা আমি নেটওয়ার্ক পাচ্ছি। 5টা নেটওয়ার্ক নিয়ে আমি কাজ শুরু করি। আমি আজকে খুব তাড়াতাড়ি কাজগুলো করবো, আপনারা লক্ষ্য করবেন বিষয়গুলো। আর মানে বেসিকে কিছু যাব না। তো আমি রেফারেন্স নেটওয়ার্ক ওই একটাই রাখছি, ওইটাই রাখছি। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, বা আমি এটাতে 2 করে দিলাম, আমার রেফারেন্স নেটওয়ার্ক এটা 2.0। আর যাই হোক, আমার এখন আমাকে কয়টা আমি সূত্র দিয়ে একটু অ্যাপ্লাই করে দেখি আমার 5টা নেটওয়ার্কের জন্য কি লাগছে। আমি এটা একটু কপি করে নিই, এটা যেহেতু ওই যে 5টা 2 এর উপর আমার কত এন বসাইলে আমার 5 হবে। 2 এর উপর যদি আমি 1 বসাই, তাহলে আমি পাচ্ছি 2। 2 এর উপর যদি আমি 2 বসাই, তাহলে আমি পাচ্ছি 4। 2 এর উপর যদি আমি 3 বসাই, তাহলে আমি পাচ্ছি 8। এখন 8, হ্যাঁ। আমার বিষয়টা হচ্ছে, এখানে আপনার লক্ষ্য করুন, আমার এখানে মানে n এর ভ্যালু হচ্ছে 3 হইলে আমার 8 হচ্ছে। কারণ n এর ভ্যালু যদি আমি 2 করি, তাহলে কিন্তু আমার 4 হয়। 4 তো ছোট, 5-এর চেয়ে ছোট, অর্থাৎ 5-এর চেয়ে আমার বড় হইতে হবে, তাহলে 8। অর্থাৎ আমি 3 পেলাম, 3 দিলে আমার 8 হয়। অর্থাৎ 2 এর উপর 3 যদি আমরা পাওয়ার ব্যবহার করি, 3 ব্যবহার করলাম, তাহলে আমি পাচ্ছি 8। অর্থাৎ 8, সরি, 8 greater than 5। তো আমি n ইকুয়াল 3, অর্থাৎ আমার 3টা বিট আমাকে বাড়াইতে হবে। আমাকে এখন যদি 3টা বিট বাড়াইতে হয়, আমার ন্যাচারাল ভাবে আমার এখানে বিট আছে কয়টা, 24টা। 24টা নেটওয়ার্কে আমার 24টা বিট আছে, আরো 3টা দিলে 24, 25, 26, 27। অর্থাৎ আমার এটা 27 হয়ে যাচ্ছে। 27 হইলে আমার সাবনেট মার্কস কত হচ্ছে, 27 হইলে আমার সাবনেট মার্কস হচ্ছে, অর্থাৎ আমি সাবনেট মার্কসটা বের করি। এটা 255। এখানেও পাচ্ছি আমি 8টা, তারপরে 8টা, 3, 4, 5, 6, 7, 8, 8টা। তারপরে আমার মানে অর্থাৎ 8, 8, 16, 3, 8, 24, 24 আর 3টা 25, 26, 27, আর 3টা আমার বিট। 3টা আমার হাই হচ্ছে, বাকিগুলো জিরো হচ্ছে। 3, 4, 5, 6, 7, 8। এখন একটা বিষয়, আমি এটা সহজে যেটা করি, আমি এই ক্যালকুলেশনটা এখানে তুলি না। আমি সচরাচর একটা হিসাব করি, আমার এখানে বিট কয়টা হচ্ছে। বিট হচ্ছে 27, সরি। আমি আমি যেটা পার্সোনালি হিসাব করি সেটা হচ্ছে, আমার এখানে কতগুলো বিট হচ্ছে, 27।
আর এখানে আমি একটা ব্যবহার করি ল্যান্ডিং মার্ক। ল্যান্ডিং মার্কটা কেমন আমার নিজের হিসাবের জন্য আমি যেটা করি সেটা হচ্ছে ল্যান্ডিং মার্কটা হচ্ছে এমন। ফার্স্ট একটা হচ্ছে ল্যান্ডিং মার্ক হচ্ছে 8, 8 মানে এইটা। সেকেন্ড ল্যান্ডিং মার্ক মনে করি আমি 16, তারপরে 24। এই 4টা ল্যান্ডিং মার্ক আমি এটা মানে হিসাবটা করি। যদি আমার এখন বলা হয় এটার সাবনেট মার্কস হবে বিট হচ্ছে 25, তখন আমি করব কি, আমি তিনটার মানে ল্যান্ডিং মার্কেট ভ্যালুগুলো আমাকে ক্লিয়ার আমাকে জানা রাখতে হবে। তিনটার ভ্যালু যদি 8 থাকে, যদি নেটওয়ার্ক বিট 8 হয় তাহলে আমার হবে 255.0.0.0। যদি আমার 16টা হয় আমরা তো জানি তাহলে দুইটা 255.255.255.0.0। আর আমাদের 24টা হইলে 255.255.255.0। আমি এই বিষয়টা আমার ক্লিয়ার ধারণা রাখতে হবে। তারপর আমাকে একটা কাজ করতে হবে, যদি আমার এখানে বিট বলা হচ্ছে 25টা, তাহলে আমি মনে করব আমার 24টা কনফার্ম, 24-এর পরে একটা বিট বাড়ছে। আমি এই পর্যন্ত কনফার্ম। যদি আমাকে বলা হচ্ছে 15টা বিট বাড়ছে, 15টা 16-র নিচে, তাহলে আমার এটা আসবে না। আমাকে কভার করবে এটা 8, আর এইটাতে আমার কাজ হবে, এই অক্টেটটাতে আমার কাজ করতে হবে। অর্থাৎ এই অক্টেটে আমার কয়টা দিব, আমি 7টা বিট এখানে আমি অন করে দেব। যদি আমার বলা হয় 20, তাহলে আমার কনফার্ম করতে হবে এই 16 পর্যন্ত। আর আমি এই অক্টেটে তাহলে আমি 4টা বিট বাড়াই দিব। বিষয়টা হচ্ছে এমন, আমি যদি এখন 27 হয় তাহলে আমি করব কি, আমি এই 24টা বিট কনফার্ম এই পর্যন্ত আমার ঠিক থাকবে। বাকি 3টা বিট আমার এখানে আমি কাজ করব, শুধু আমি এই অক্টেটটা নিয়ে কাজ করব, বাকি এগুলো নিয়ে আমি কাজ করব না। বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি আশা করি। তো আমি এখন ওইটাই করে ফেলি। আমার এখন আমি এখানে সাবনেট মার্কস যেটা পাচ্ছি, আমি সাবনেট মার্কস পাবো এখানে, ওইটা থাকলো। আমি সাবনেট মার্কস পাবো যেহেতু 27 আমাকে বলা হচ্ছে, তাহলে 27-এর পরে আমাকে 27 পর্যন্ত এই পর্যন্ত কনফার্ম থাকছে। 27-এর পরে আমার পাচ্ছি 3টা বিট, আর 3টা বিট আমি যদি হাই করে দিই তাহলে আমি ফর্মে আসি। আমি এখানে যদি 3টা বিট হাই করে দিই 1 1 1, অর্থাৎ 128 64 অর্থাৎ 192 আর 32 অর্থাৎ 124, সরি 224। আপনাদের কি এটা মনে রাখতে হবে যে একটাতে এত হয় অর্থাৎ দুইটাতে 192 হবে, তিনটাতে 124 হবে, তারপর এটাতে কত হবে, অর্থাৎ এটাতে হবে আপনার 240, এটাতে 48, অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা 5টা বিট আপনাকে যদি হাই করতে বলা হয়, 5টা বিট টানতে বলা হয় তাহলে 48 হবে। এইরকম বিষয়গুলি ক্লিয়ার ধারণা রাখতে হবে। তো এখন আমরা আসি, তো আমি এখানে 3টা বিট হাই করে দিয়ে কত পাচ্ছি, 224। সাবনেট মাস্কটা আপনারা যদি আর একটু ভালো ক্লিয়ার না হন, বুঝতে যেটা জায়গায় না পারেন, তো আমার আগের ভিডিওগুলো দেখবেন বেসিক নেটওয়ার্কিং এ, তাহলে ক্লিয়ার হবে। তো আমি 27-এ সাবনেট মার্কস বের করেছি, আমার সাবনেট মার্কস শেষ বের করা। আমার রেফারেন্সটা হচ্ছে এই যেখানে 2 থাকবে। এটা নিয়ে কোনো বিষয় না, আমার এখানে আমি যেটাই রাখি, কারণ আমার এটা তো নেটওয়ার্ক, এটা আমার ফিক্স থাকবে, এটা তো ফিক্স থাকছে, বাকিটা আমি নিয়ে আমি কাজ করছি। তো আমি এখন মূলত নেক্সট একটা জায়গায় যাব, সেটা হচ্ছে আমার এটাও শেষ, আমার বের করা নেটওয়ার্ক বের করেছি। আমাকে এখন বের করতে হবে আমি কয়টা নেটওয়ার্ক পাচ্ছি, টোটাল নেটওয়ার্ক আমি এই মানে আমি কয়টা নেটওয়ার্ক পাবো, এই 27 মানে যে সাবনেট আমি ইয়ে করলাম সিআইডি আর ভ্যালু ব্যবহার করে আমি কয়টা নেটওয়ার্ক পাচ্ছি সেটা আমরা এখন দেখব। আমরা নেটওয়ার্ক বের করার আমরা যেটা সূত্র সেটা আমরা জানি, আমাদের এখানে বলা হচ্ছে 2n, আর nটা হবে নতুন যে বিটগুলো আমি হোস্ট থেকে
আপনার নেটওয়ার্কে ট্রান্সফার করলাম সেই বিটগুলোর সংখ্যা। হোস্ট থেকে আমি যে বিটগুলো ট্রান্সফার করলাম সেটার সংখ্যা। এখন বিষয়টা হচ্ছে আমি হোস্ট থেকে কয়টা বিট আসলে সরাইলাম। আমি হোস্টে আমার ছিল 24টা বিট, আমি 25, 26, 27 3টা বিট সরিয়েছি। তাহলে আমার নেটওয়ার্ক কত হয় আমি দেখি। তো এই যে n এর জায়গায় আমি 3 দিব। দেওয়ার পর আমি 3 অর্থাৎ 2 গুণন 2 গুণন 2 ইকুয়াল আমি পাচ্ছি 8। অর্থাৎ আমি পেয়ে যাচ্ছি নেটওয়ার্ক, আমার টোটাল 8টা নেটওয়ার্ক পাবো। আমি টোটাল নেটওয়ার্ক পাচ্ছি এখানে 8টা। এখন 8টা নেটওয়ার্কে আমি হোস্ট পাবো কতগুলো পার নেটওয়ার্ক, এটা একটা আমি হিসাব করব। এটা আমি সূত্র জানি, টু দি পাওয়ার এইচ মাইনাস 2। আমরা এইচ বলতে জানি মূলত হোস্ট। এখন আমার হোস্ট থাকতেছে এখানে, যেহেতু আমার 3টা বিট আমার চলে গেছে নেটওয়ার্কে, থাকতেছে 5টা। অর্থাৎ আমার হোস্ট থাকতেছে 5টা। আমি এটাও কপি করে নেব। আসলে বুঝতে পারছেন, আমার যেহেতু 3টা বিট আমি ওই পাশে টেনেছি, তাহলে আমার বাকি থাকে 5টা হোস্টে। আমি 5টা দিলাম। দেওয়ার পর আমার কি আসে, 5টা দেওয়াতে আমার এখানে আসছে সরাসরি 5, অর্থাৎ 2 এর উপর 5 দিলে 32টা আমি পাচ্ছি। আমি 2 এর উপর 5 যদি পাওয়ার দেই তাহলে আমি 32টা পাচ্ছি। 32 থেকে আমি যদি 2 মাইনাস করি তাহলে আমি পাচ্ছি ভ্যালিড পাচ্ছি 30টা। তো আমি এই বিষয়টা পেয়েছি। আমার প্রয়োজন ছিল সর্বনিম্ন 2টা। আমরা এখানে দেখেছি আমার 2টা দরকার ছিল আর 50টাও দরকার ছিল। তো আমি এখানে সবগুলোতেই পেলাম 30টা। আমার যে 2টা দরকার ছিল সেখানে আমি কাজ করতে পারলাম না। আর আমার কিছু কিছু জায়গাতে মূলত 50টা আমার ভ্যালিড আইপি দরকার ছিল, সেখানে আমি পেলাম 30টা। অর্থাৎ আমার সেটা আমি কাজ করতে পারবো না। আর 2টা জায়গাতে আমার অনেকগুলো ওএস থাকতেছে, আবারও মানে আমার আইপি গুলো অপচয় হচ্ছে, মানে এই অপচয় সমস্যাটা থাকতেছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা ধারণা দিই আমি সাবনেটিং শেষ করে এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ভিএলএসএম। সাবনেটিংটা প্রপার আপনার কোনো ওয়ে না, আমরা প্রপার ভাবে সাবনেটিং ব্যবহার করি না। সাবনেটিং এর পরের যে ভিএলএসএমটা সেটা মূলত ব্যবহার করা হয়। তো সেটা বোঝার জন্য অবশ্যই সাবনেটিংটা আপনাদের ক্লিয়ার থাকতে হবে। তো সাবনেটিংটা আমরা চালাই যাবো। আমরা টপোলজির কথা ভাবতেছি না, আমরা মূলত টপোলজি নিয়ে এখন চিন্তা করতেছি না। টপোলজি 5টা দরকার, 5টা করে যাচ্ছি। তো যাই আসুক, তো আমার এখন সাবনেট মার্কস অর্থাৎ সাবনেট সাইজ আমরা একটা বিষয়ে গত ক্লাসে দেখেছিলাম। তো সেটা বের করবো। আমরা জানি সাবনেট সাইজ বের করতে হয় 256 থেকে মাইনাস করতে হয় এই সাবনেট মার্কসটা, যে অক্টেটটা নিয়ে কাজ হচ্ছে সেই অক্টেটটা, অর্থাৎ ভাঙাচোরা যে সংখ্যাটা। আমার ফুল তো আমি ধরবো 255, আর নীল ধরবো তো 0। আর এই ভাঙাচোরা মধ্যবর্তী সংখ্যা যেটা 224, সেটা নিয়ে আমি কাজ করব। অর্থাৎ আমি সাবনেট সাইজ করব 256 মাইনাস 224 ইকুয়াল আমি পাচ্ছি কত, আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করি। 256 মাইনাস 224, অর্থাৎ আমি সাবনেট সাইজ পাবো 32। তো আমি শুরু করি গত ক্লাসের মতো করে। আমি এখানে লিখে ফেলি 192, সরি 168.1, না সরি আমার 2 নিয়ে আমি কাজ করছি। আর এটা হবে যথারীতি 0। এরপরে আমি প্লাস করব কত, 32, সরি 32 আমি প্লাস করব। তাহলে আমি কি পাচ্ছি দেখুন, 192.168.2.32, 192 1, সরি তারপরে আমি এর সঙ্গে 32 যোগ করব। যোগ করার পর আমি পাবো কত, 64, 192.168.2। এরপরে আমি এখানে আবার 64 দিয়ে 32 যোগ করব। তাহলে আমি কত পাচ্ছি দেখুন, 192.168.2.32।
96 অর্থাৎ আমি কয়টা নেটওয়ার্ক পেলাম? একটা, দুইটা, অর্থাৎ 0 একটা, 32 একটা, 64 একটা, 69 একটা। এরপরে আমরা কি পাবো? আবার আমরা 32 যোগ করতে হবে। যোগ করলে আমি পাচ্ছি এখানে 128, 128, 128 পাচ্ছি। আমি এখানে নিয়ে যাই 192.168.2.128, 128 এর পরে আমি পাচ্ছি কয়টা? 32 প্লাস করি, তাহলে 0, 160 আমি পাচ্ছি। 2 যথারীতি থাকছে 192.168। তো আমি আবার এখানে 32 যোগ করব 192.168.2.196, 196, সরি 192 আমি পাচ্ছি। আবার আমি 32 এখানে যোগ করব, এখানে 32 আবার যোগ করছি আমি। যোগ করার পর আমি কত পাচ্ছি এখানে? 224 মেবি, 192 প্লাস 32, 224। হ্যাঁ, 224 পাচ্ছি আমি। 2 2 4, 192.168.2। এরপরে আমরা নেটওয়ার্কটা কত পাবো? আবারও 32 আমি যোগ করব। যদিও আমি এখন পর্যন্ত কয়টা পেয়েছি একটা আমি যদি হিসাবটা দেখি, আমি যতদূর পর্যন্ত যাব আমার যে কয়টা নেটওয়ার্ক আমার বের হয়েছে তার বা বেশি আমি যাব না, কারণ এর পরে ভিএলএসএম এ এটা আপনাদের অভ্যাসটা রাখতে হবে। পরে আমি যাব না, তারপরে দেখাচ্ছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আমি 8টা নেটওয়ার্ক পেয়েছি, অর্থাৎ এর পরে আর কোনো নেটওয়ার্ক বের হওয়ার কথা নয়। তারপর আমরা দেখি আসলে কি বের হয় নেটওয়ার্কের বাইরে, সেটা কি বের হয়ে যায় দেখি। এরপর আমরা তারপর 32 যোগ করলাম। 32 যোগ করলে আমি পাচ্ছি 256, অর্থাৎ আমি পাচ্ছি 192.168.2, আমরা 256 পাচ্ছি। আমরা তো যদিও আমরা জানি আমাদের আইপির রেঞ্জ হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত, অর্থাৎ এটা আমার আইপি আমরা নিতে পারছি না, এটা আমরা নিতে পারছি না, আমাদের রেঞ্জ হচ্ছে এই পর্যন্ত। তো আমি এটাকে এখানে নোট করে ফেলি। আমার এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, জাস্ট সুন্দর আছে। 192.168.1, সরি 2.0, তারপরে আমি পাচ্ছি 32, 32, 64, কপি করে নিই ভালো হবে এটা। 32, 64, 96, 96, 128, 160, আমি পেলাম 128, এরপরে আমি 160। আর যারা বিষয়টা বুঝতেছেন না তাদেরকে অনুরোধ করবো আমার আগে যে ভিডিওগুলো আছে সেটা একটু দেখে নিন। 192 পাচ্ছি, তাহলে বিষয়টা সহজে অনেকখানি আপনাদের কাছে ক্লিয়ার মনে হবে। 2 2 4, 224, হ্যাঁ আমি পেয়েছি। আমি এটাকে কালারটাকে ইয়ে করি। আমার আগের ভিডিওগুলো দেখলে মূলত আমি এটা ক্লিয়ার ভাবে বুঝেছি আসলে বাইনারি এবং ডেসিমেলটা কিভাবে হচ্ছে, কোনটা থেকে কত মান হচ্ছে, বিষয়গুলো ক্লিয়ার বুঝেছি। তো ওখানে ভিডিওগুলো, বেসিক নেটওয়ার্কিং এর ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যারা সিসিএনএ করছেন, মানে ভার্চুয়াল এডুকেশনে আপনার বেসিক নেটওয়ার্কিং কোর্স করছেন না, তারাও দেখতে পারেন। ওখান থেকে মানে ভিডিওগুলো দেখতে মানে দেখতে তো সমস্যা নেই, আপনারা দেখে নেবেন। অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পারেন, এখানেও মূলত বেসিক নেটওয়ার্কিং এর আমার আলাদা করা আছে। এখন আমার এখানে ফার্স্ট আইপি যাই, এই নেটওয়ার্কের ফার্স্ট আইপি আমার কোনটা হচ্ছে? আমি 192.168.2.1, যেহেতু 0 এরপর 1টা আমার ফার্স্ট। এই নিচে নেটওয়ার্কের যেটা 32 আছে 192.168.2.33, অবশ্যই 32 পর আমি 33 পাবো। এরপর 192.168
192.2.65 পাবো, ঠিক কিনা? এরপর পাবো 192.168.2.97 এরপর 192.168.2.129 128 এর পর অবশ্যই 128 পর 129 হবে, মানে 129 হবে, এটা তো আমরা জানি। তারপর এটা আমরা 192.168.2. কত হতে পারে? অবশ্যই এখানে 161 হবে, কারণ 160 যদি হতে হয় তারপরে অবশ্যই ভ্যালিড আইবি তার পরেরটাই। তারপরে পরেরটা 192.168.2.192 তে 2 পর 193। তারপর আমরা পাচ্ছি 192.168.2.224 থাকলে আমরা 225 আমরা পেয়ে গেলাম। তো আমরা এখন একটা ব্রডকাস্টে যাব। কেন যাব? আমরা তো আগে এটা গত ক্লাসে আমরা বুঝিয়েছি ব্রডকাস্টটা। ব্রডকাস্ট অবশ্যই আমাদের পরবর্তীটার আগেরটা হতে হবে। যদি আপনাকে বলা হচ্ছে, আমি গত ক্লাসে বিষয়টা বুঝিয়েছিলাম, আপনাকে মোট 1 থেকে 15 পর্যন্ত একটা সংখ্যা দেওয়া হয়েছে, এর মধ্যে সংখ্যাগুলো তুমি 3টা গ্রুপে সাজাও। অর্থাৎ আপনি সাজাইলেন, পরে গ্রুপ সংখ্যাটা 1 থেকে 5, তারপর একটা অবশ্যই 6 থেকে 10, অর্থাৎ 11 থেকে 15। তো এখন আপনাকে বলা হলো দ্বিতীয় যে গ্রুপ, দ্বিতীয় গ্রুপের আগের গ্রুপের সংখ্যা কোনটা? তো দ্বিতীয় গ্রুপের আগের গ্রুপের লাস্ট সংখ্যা যদি বলা হয় দ্বিতীয় গ্রুপের, মানে এর দ্বিতীয় গ্রুপটা যেটা আছে তার আগের যে গ্রুপটা আছে তার লাস্ট সংখ্যা কত? অবশ্যই 5, 5 এর পর 6। বিষয়টা হচ্ছে এমন, আমি যদি আপনাকে বলা হয় 6 এর আগের কোনটা? অবশ্যই 5। আর এখানে তো একটা গ্রুপের শেষ মানে আরেকটা গ্রুপ শুরু, একটা গ্রুপ শেষ আর একটা গ্রুপ শুরু। সেমনি এখানে একটা নেটওয়ার্ক শেষ আর একটা নেটওয়ার্ক শুরু। এখান থেকে শুরু হলো 0 থেকে কত পর্যন্ত যাবে? এই নেটওয়ার্কের রেঞ্জ হবে 32 পর্যন্ত। 32 যেহেতু পরের নেটওয়ার্ক, অর্থাৎ 31 পর্যন্ত। 31 যদি ব্রডকাস্ট হবে এখানে, 30 হবে ভ্যালিড আইপি। বিষয়টা আমি এখন আবার বের করি। দেখেন, ব্রডকাস্ট 0 থেকে, মানে 1 থেকে শুরু করে এই নেটওয়ার্কিং এর, মানে এই নেটওয়ার্কটার ফার্স্ট যে 0 এর লাস্ট হবে কত? 31, কারণ পরের নেটওয়ার্ক তো 32 থ্রু, মানে 32 শুরু। তাহলে আমি এখানে পাচ্ছি 31। আমি লিখি 192.168.2.31। যদি আমি লিখি তাহলে আমার লাস্ট ভ্যালিড কত হচ্ছে? ভ্যালিড হচ্ছে এটার আগেরটা। এটা যেহেতু আমার ব্রডকাস্ট, এটা আমরা ব্যবহার করতে পারি না, তো আমরা ভ্যালিড পাবো। তো আমরা ভ্যালিড পাবো কত? ভ্যালিড পাবো হচ্ছে এটার আগেরটা, অর্থাৎ এটার আগেরটা বলতে তো 30। 192.168.2.30 আমরা 30 পেয়ে গেলাম। তাহলে আমরা পরের নেটওয়ার্কে যাই। পরের নেটওয়ার্কটা যদি 30 মানে 64 এ শেষ হয় তাহলে অবশ্যই এটা 63। 192.168.2.63। এখনো যদি কনফিউজ হয়, আপনারা কিছুদিন প্র্যাকটিস করেন, বিষয়টা অনেকখানি ক্লিয়ার হবে, আস্তে আস্তে ক্লিয়ার হবে বিষয়টা। মানে একটা শেষ কোথায় হচ্ছে, একটা আইপির মানে শুরু কোথায় হচ্ছে, একটা শেষ কোথায় হচ্ছে, বিষয়টা এটা। তাহলে এটার আমার লাস্ট ভ্যালিড কত হচ্ছে? 192.168.2.62। তারপরে আমার এটার কত হচ্ছে? এটার কত হচ্ছে যে আমার পরেরটা হচ্ছে 96, অর্থাৎ 64 থেকে শুরু। 64 থেকে শুরু হচ্ছে, তাহলে শেষ হবে 95 পর্যন্ত, অর্থাৎ আমার ব্রডকাস্ট হবে 95। 192.168.2.95 এর ভ্যালিড হচ্ছে 192.168.2.94। অবশ্যই এভাবে হবে। তারপরে আমার 96 থেকে যদি শুরু হয় তাহলে 97, 98 আছে তার পরের নেটওয়ার্কটা 98, তাহলে এটা কত হবে? অবশ্যই এর আগের নেটওয়ার্কটা শেষ হবে হচ্ছে 127 এ। 96 থেকে 127, তারপরের স্টেপ শুরু হচ্ছে 128। অর্থাৎ আমি এটা পাচ্ছি, এটার পূর্বের নেটওয়ার্কটা কত হচ্ছে? এটার পূর্বের অ্যাড্রেসটা
সেটাই, অর্থাৎ যদি তারপর আপনার বিষয়টা না বুঝতে পারেন অবশ্যই এটা মনে রাখবেন। এইটার মানে পরের নেটওয়ার্ক, আপনার নেটওয়ার্কটা একটা লিস্ট হচ্ছে, লিস্ট নামতেছে, আপনার কোনটা কোনটা নেটওয়ার্ক পাচ্ছেন। এই নেটওয়ার্কের এইটার যদি বলা হয় আপনার 192.168.2 192.168.2.192 এই সাবনেটের ব্রডকাস্ট আইডি কত। অবশ্যই আপনাকে একটা বিষয় হিসাব করতে হবে, লাস্ট মানে অ্যাড্রেসটা কত, তারপরের অ্যাড্রেসটা, তারপরের যে নেটওয়ার্কটা আছে তার আগেরটাই, অর্থাৎ এটা পরের নেটওয়ার্কে বলা আছে 192.168.2.224, অবশ্যই আপনার ওইটা হবে 223। তারপর আমি এখানে পাচ্ছি 2.127, তাহলে আমার এটার লাস্ট ভ্যালিড কত 192.168.2.128, সরি 126। 60 যদি থাকে 160 যদি থাকে তাহলে 59 আমার লাস্ট। এখন আমার এখানে কি আসতেছে 2.158, অবশ্যই এভাবেই। তারপর আমার এটাতে পরের নেটওয়ার্কে কি আসতেছে, পরের নেটওয়ার্কে আসতেছে 192.168.2.192 যদি থাকে তাহলে অবশ্যই 191 হবে আমার এখানে 191। আর এটাতে আমার কি হচ্ছে এর আগেরটা অর্থাৎ 190, সরি 190, 190, তারপরেরটা আমি কি পাবো, অর্থাৎ 224 আছে, 223 হবে এখানে 192.168.2.223, এখানে যদি 223 হয় তাহলে এখানে আমার কত হবে 192.168.2.222, বিষয়টি এমন। তাহলে আমার লাস্ট এটার ভ্যালিড আইপি কত হবে, সরি লাস্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। অবশ্যই এর ব্রডকাস্ট অ্যাড্রেসের পরে কি যদি কিছু নেই কোনো নেটওয়ার্ক তাহলে এটা একবার লাস্ট পর্যন্ত চলে যাবে, অর্থাৎ 25 থেকে শুরু করে ওই 55 পর্যন্ত যাবে 192.168.2.255 পর্যন্ত, কারণ 256 থেকে তো অন্য নেটওয়ার্ক শুরু হচ্ছে, আমরা এটা আগে দেখেছিলাম। এই যে 256 অন্য নেটওয়ার্ক, অর্থাৎ লাস্ট হচ্ছে 255 পর্যন্ত, তাহলে এটার ভ্যালিড কত হবে 192.168.2.25554। আশা করি আপনারা বিষয়টা একটু বুঝতে পেরেছেন আমার। তো তারপর আপনারা আরো ভালোভাবে প্র্যাকটিস করবেন, মূলত ক্লাস সি নিয়ে বলেন, মূলত আপনারা আরো কিছু কম বেশি করে নেবেন। আমি যেখানে আজকে গত ক্লাসে আমি 3টা করেছিলাম, আজকে আমি মূলত গত ক্লাসে আমি 2টা বিট টেনেছিলাম বাম পাশ থেকে, মানে এক নেটওয়ার্ক থেকে, হোস্ট থেকে নেটওয়ার্কে। আজকে আমি সেখানে 3টা করে টেনেছি। তো আপনারা বাসায় আরেকটু প্র্যাকটিস করবেন, এই 3 আরেকবার করবেন, 5টা বিট নিয়ে আপনারা করবেন। এবং আমি আবারও বলেছিলাম গত ক্লাসে আপনাদেরকে 6টা বিট নিয়েও আপনারা করবেন। 6টা বিট নিয়ে করে কি হয়, আর একটা বিষয় দেখবেন 7টা বিট নিয়ে, 7টা বিট নিয়ে কি হয় আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো এইভাবেই। আর আরেকটা প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে একটা মানে রেফারেন্স নেটওয়ার্ক রাখবেন 192.168.1 ডট অর্থাৎ 0.0, এইটার উপর যদি কিছু করতে পারেন তো এটা দিয়ে একটা করেন। তো আপাতত আপনারা করবেন হচ্ছে 192.168.1.0, এটাকে অর্থাৎ 3টা বিট সরাই নিলে অর্থাৎ হচ্ছে 27, তারপরে /28 করবেন,
স্ল্যাশ 29 করবেন, স্ল্যাশ 30 করবেন, স্ল্যাশ 31 করবেন। আর 31টা অবশ্যই লক্ষ্য করবেন আসলে 31-এ কি আসে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমার আর যারা আজকে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারলেন না তাদেরকে অনুরোধ করব আমার সাবনেটিং নিয়ে মূলত যেসব বেসিক আইপি অর্থাৎ বাইনারি ডেসিমেল নিয়ে ক্লাসগুলো আছে সেগুলো একটু দেখে আসবেন এবং বেশি করে দেখে আসবেন যে বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি এর কনভার্সেশনটা, আর বেসিক আইপি গুলো ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এগুলো দেখে আসবেন, তাহলে আসলে বিষয়টা অনেক সহজেই ক্লিয়ার হয়ে যাবেন। এটা খুব বেশি আহামরি কোনো কিছুই না, খুব সাদামাটা একটা বিষয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন।